সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসলে কঠিন কাজও সহজেই সমাধান সম্ভব। সুলতানা রাজিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদগঞ্জ। প্রবীর চক্রবর্তীর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ডাকাতিয়া নদীসহ চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত খাল ও বোরোপিট খাল সমূহ কচুরিপানা জটের কারণে নানাবিধ সমস্যা দেখা দেয়। কচুরিপানা জটের কারণে বদ্ধ জলাশয়ে পরিণত হওয়া, পচে দুর্গন্ধ ছড়ানো, মাছ মরে যাওয়া এবং সর্বোপরি কৃষকদের সেচকার্যের জন্য পানি উঠানো দুরূহ হয়ে পড়ছিল। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের জন্য কৃষকসহ ভোগান্তির শিকার লোকজন কচুরিপানা অপসারণ করার দাবি জানায়। সর্বশেষ সিআইপি কৃষক সংগ্রাম কমিটি, চাঁদপুর ও লক্ষ্মীপুর এই বিষয়টি নিয়ে চাঁদপুর জেলা প্রশাসক ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। আবেদনে সাড়া দিয়ে সরেজমিন পরিদর্শন পূর্বক বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন কর্তৃপক্ষ। সেই আলোকে প্রাথমিকভাবে চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত বেরোপিট খাল থেকে কচুরিপানা অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে। 18 জুন বুধবার সকালে চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত ফরিদগঞ্জ উপজেলার গুপ্তি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারের সন্নিকটস্থ বোরোপিট খাল থেকে কচুরিপানা অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। এ সময় উপস্থিত ছিলেন গুপ্তি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান পাটোয়ারি, সিআইপি কৃষক সংগ্রাম কমিটি চাঁদপুর ও লক্ষ্মীপুর সদস্য রহিমা কলি, আব্দুল ওয়াদুদ প্রমুখ। ভরা বর্ষার প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে ইউএনও সুলতানা রাজিয়া বলেন, আমরা টেস্ট কেস হিসেবে গুপ্তি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারের সন্নিকটস্থ বোরোপিট খাল থেকে কচুরিপানা অপসারণ শুরু করেছি। এটি সফল হলে পর্যায়ক্রমে তার পরিধি বাড়ানো হবে। এত বড় একটি উপজেলার ডাকাতিয়া নদী ও সিআইপিভুক্ত খাল ও বোরোপিট খাল সমূহের কচুরিপানা জট অপসারণ করা সরকারের একার পক্ষে দূর। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাটি একটি নদী এবং খাল বেষ্টিত একটি ভূপ্রাকৃতিক অংশ। এখানে কৃষি অর্থনীতি সবকিছুই হচ্ছে খালের উপর অনেকটাই নির্ভরশীল। কৃষিকাজ বলা যায় যে সম্পূর্ণটাই খালের উপর নির্ভরশীল। আর এই খালের গতিপথ, বিশেষ করে প্রবাহিত গতিপথটি হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে কচুরিপানার কারণে। আমরা সম্প্রতি কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নিয়েছি, তবে এই কচুরিপানাটি আসলে সকল খালের এবং হচ্ছে ভয়াবহভাবে বিস্তৃত হয়ে আছে। বর্তমানে এই কচুরিপানাটি যদি আমরা পরিষ্কার করতে চাই, আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সকল স্বেচ্ছাসেবী, সকল সমাজ যারা সমাজের জন্য কাজ করে থাকেন, এমনকি হচ্ছে ছাত্রছাত্রীরাও এই কাজে অংশগ্রহণ করতে পারে। আমি চাই যে আমরা সকলে মিলে ফরিদগঞ্জের যেখানেই যেভাবে কাজ করতে চাই, সবাই মিলে এই কচুরিপানা যদি পরিষ্কার করতে এগিয়ে আসে, তাহলেই কেবল সম্ভব এই কচুরিপানা থেকে আমাদের ফরিদগঞ্জ উপজেলাকে মুক্ত করা। ধন্যবাদ। কারণে আমরা দীর্ঘদিন অনেক সাফার করছি। এই কচুরিপানার উপরেই বৃহৎ বিষধর সাপগুলি বসবাস করে এবং বাসা বাঁধে, যা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। পানির সরবরাহ অনেক সময় বন্ধ থাকে। এই কচুরি যদি পরিষ্কার করা যায়, তাহলে আমরা কৃষি খাতে সবজি উৎপাদনে আমরা অনেক সহায়ক হব। কৃষক যদি করতে পারে।